নমস্কার, আপনারা দেখছেন এস বাংলা। আপনাদের সঙ্গে আমি পায়েল। গতকাল মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘড়ি অঞ্চল ও মদনপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন মোহাম্মদ সেলিম। আর নির্বাচনী প্রচারের মধ্যেই মদনপুরের ধনাইপুর মোড়ে সাংবাদিক মুখোমুখি হয়ে কি বললেন তা আমরা শুনবো। মুর্শিদাবাদ থেকে আলিফ ইসলাম মিমের রিপোর্ট, এস বাংলা। ছয়ঘড়ি এবং ধনাইপুর বিভিন্ন জায়গায় র্যালি করলেন, কতটা মানুষের উৎসাহ তুমি দেখতে পাবে। এখানে একটু আমি একটু জল খাওয়ার জন্য ঢুকলাম, নিজেই দোকানদার বললো আপনার মিষ্টি মুখ করে নেন। মানুষের ভালোবাসা, তা বাচ্চা কাচ্চা ছেলে বুড়ো সবাই সঙ্গে আছে। প্রবীণ কংগ্রেস কর্মীরা এলেন, প্রাক্তন অঞ্চল সভাপতি এলেন, বর্তমান অঞ্চল সভাপতি, মেম্বার, সিটিং মেম্বার, প্রধান সব আশায় ঘুরছে। ছয়ঘড়িতে মিটিং করলাম, বীরতলা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি, তো বিধবনরা মিস করলে একটা বাচ্চা মতো মেয়ে সে ছুটে চলে আসলো। কমরেডার সাক্ষী কয়েকজনকে নিয়ে এসে দাঁড়িয়েছে রাস্তার ধারে, বললো আমি চিনতে পারছি না। আমি চিনতে পারছি না, বলে ইটাহারে বাড়ি। এখন ওইটা আর বলেনি, বলে 6 জন সে মাটি চাপা ভাবে মারা গেছিল, আপনি তো আমাদের বাড়িতে এসে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিলেন। আমি কয়েকটা মিটিংয়ে বলছিলাম, এই যে মানুষ মনে রেখেছে ওর বাপের বাড়ি এখানে, ঈদের সময় এসছে। গোটা দেশের পরিযায়ী শ্রমিকদের জীবনে দাম দেওয়া যায় না। ইটাহারে 6 জন মারা গিয়েছিল, আমি নিজে পয়সা কেস লড়ে নিজে উকিল দিয়ে ওদের বাড়িতে গিয়ে চেক দিয়ে এসেছিলাম 14 লক্ষ করে। হাইয়েস্ট কম্পেনসেশন এই দেশে হয়েছে। আমি রায়গঞ্জের এমপি ছিলাম, ইটার আমার এলাকা ছিল না, ওই জেলার লোক ছিল। সেই মেয়েটা মনে রেখেছে, যাই পাড়া পাড়ে এসে বলছি এখানে বাপের বাড়িতে এসেছি, সবাইকে বলছি আপনি ভালো মানুষ। এটা শুনলেই গর্ব হয়। জনগণ কি বলছে? জনগণ জিজ্ঞেস করো তুমি, এই তো আমার সঙ্গে এখন যে কোনো লোককে জিজ্ঞেস করো, দেখবে। আমি নিজের কথা তো নিজে বলা উচিত নয়। আজকে ছয়ঘড়িতে একটা যে বাড়ি পড়েছে, সেখানে গেলাম আমি। একটা নয়, একটা বাড়ি, দোকান, দুজনের দোকান এবং বাড়ি পুড়েছে। একজন মহিলা নিজেই বেচারি দোকানদারি সংসার চালাতো, পাশে একজন বয়স্ক মানুষ। এখন আমাদের ব্রিটিশ জমানা থেকে নিয়ম হচ্ছে, এই ধরনের দুর্ঘটনায়, দাঙ্গায়, আগুনে, বন্যায় ক্ষতি হলে তার একটা রিলিফ ম্যানুয়াল আছে, এসডিও বিডিও অফিসে রাখা আছে। এখনো গেলে দেখতে পাবে ধুলো পড়ে আছে। তাতে আগুন লাগলে কি করতে হবে, তাদের ঘর ছাই দিতে হবে, তাদেরকে 3 মাসের রেশন দিতে হবে, যাদের সংসার না বেঁচে, সব লেখা আছে। কিন্তু আমরা আমার সঙ্গে করতাম, ওই যে নদী ভাঙনে কেউ ঘর ভেঙে যেত, তো এই সরকার সব তুলে দিয়েছে। মমতা রোজ ঢাক পেটাচ্ছে, মোদী রোজ ঢাক পেটাচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু এখন বিডিও অফিসে যেতে বলেছে। কেন? নিয়ম হচ্ছে বিডিও অফিস, বিডিও এসে ওখানে ক্ষতিপূরণের লিস্ট করবে। ক্ষতি, ছাগল পুড়ে গেছে, জিনিসপত্র পুড়ে গেছে, ডকুমেন্টস পুড়ে গেছে, সেসব লিস্ট করতে হয়, আর সেগুলোকে সরকার থেকে ব্যবস্থা করতে হয়। এখানে হয় না, এটা ভোট বলে না, সারা বছরের কাজ। সেইটা আমি আমার শরীরকে মনে করাচ্ছি, এবং ভিডিওর কাছে আমাদের লোকরা যাবে যাতে ক্ষতিপূরণ হয় তার ব্যবস্থা করে। নদীতে মাটি কাটা চলছে, এখানে একদিকে মাটি নিয়ে, জল নিয়ে, জলাশয় নিয়ে, নদী নিয়ে, খাদান নিয়ে, ঝর্ণা নিয়ে, গাছ নিয়ে, জঙ্গল নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। একেবারে মগের মুলুক হয়েছে, জোর জার। এই জন্যই গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল, এই জন্যই মানুষকে ভয় দেখেছিল। কোথাও নদী থেকে বালি তুলে নিচ্ছে, কোথাও যে যার মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে, কোথাও পুকুর বুঝিয়ে দিচ্ছে, কোথাও পাট ভেজার মতো জল পাওয়া যাচ্ছে না, বিলগুলো শুকিয়ে যাচ্ছে। এই অসহায় অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। এখানে যে দৌরাত্ম্য বেড়েছে দুষ্কৃতির, আর তার সঙ্গে যে ভাগাভাগি রাজনীতি হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন। সেই জন্য তো আমার এখানে আসা।